নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে যে গ্লাসগুলো ডেলিভারি নিয়েছিলাম, তো আজকের ওই অ্যাকোরিয়ামগুলোই তৈরি করে আর কি দেখাবো। তো একে একে গ্লাসগুলোকে ভালো করে মুছে নিচ্ছে মুগলি। আর কারণ হচ্ছে আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, জলের ছিটা ফিটা গেছিলো, সুন্দর করে মুছে নিচ্ছে। তো এরই মাঝে ওই মুছে মুছে রেডি করছে। আর বেশ কয়েকদিন ধরে খুব নামি দামি ইউটিউবারের ভিডিও দেখছিলাম যে অ্যাকোরিয়াম তৈরির জন্য নাকি আলাদা কিছু ফিজিক্স লাগে, তো আলাদা কিছু ফিজিক্স শিখতে হয়। তো ওই মোগলি অ্যাকোরিয়াম তৈরি করছিল, তার মাঝখানেই ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে আলাদা কিছু নাকি ফিজিক্স এখন ইউজ হচ্ছে। কারণ আগে যেই সবগুলো ছিল আমেরিকান টেকনোলজি, রাশিয়ান টেকনোলজি, তো মোটামুটি 2-3টে ভিডিও করতে ওই সব ইউটিউবাররা ওগুলো বলা বন্ধ করে দিয়েছে। আর মোটামুটি লোকজন এখন বুঝে গেছে যে খেলাটা কি চলছে। তো সেক্ষেত্রে আমি এখন আবার নতুন দেখলাম কিছু ভিডিও। তো ভিডিওতে দেখি আবার নতুন রকম একটা কাস্টমারকে বানানোর একটা নতুন প্ল্যানিং শুরু হয়েছে। তো সেক্ষেত্রেই আমি মোগলিকে জিজ্ঞেস করলাম যে নাকি অ্যাকোরিয়াম তৈরি করতে আলাদা কিছু ফিজিক্স লাগে। ও আমাকে স্ট্রেট একটাই কথা বললো, দেখ চোতা মেরে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তাও আবার আর্টস নিয়ে। তো সেক্ষেত্রে আমি ঠিক বলতে পারবো না রে ফিজিক্স কী লাগে, ভালোবেসে অ্যাকোরিয়ামটা সুন্দর করে তৈরি করতে জানলেই হলো। তো ওই রকমভাবেই আর কি অ্যাকোরিয়ামটাও অলমোস্ট এইসব গল্প করতে 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 আরও অনেক কিছু কথা বলেছে, তো ওগুলো সব আমি বলতে পারলাম না। তো ওইরকমভাবেই তৈরি হয়ে গেল, মোটামুটি দেখতেই পাচ্ছেন কিরম হয়েছে। আর এরই মাঝখানে আরও একটা 4 ফিটের যে গ্লাস এনেছিলাম, তো ওই গ্লাসের অ্যাকোরিয়ামটাও বানিয়ে ফেলবো, ওটার জন্য মোটামুটি রেডি হচ্ছে। আর এই অ্যাকোরিয়ামটাকে একটুখানি আমরা ভিনাইল কেটে কেটে রাখি, ওগুলো দিয়ে জাস্ট একটু পেস্টিং করে নিচ্ছে, ব্যাস। তারপরে এই বড়ো 4 ফিটের আর একটা যে অ্যাকোরিয়াম ছিল ওইটার ওপর কাজবাজ হচ্ছে। আর মোটামুটি ওই যে ভিডিওর কথাটা যেটা বলছিলাম, তো ভিডিও দেখলে বুঝতে পারি ভিডিও করার জন্যে কত কী বকতে লাগে। সুন্দর করে অ্যাকোরিয়ামটা তৈরি করাটা দেখালেই হয়, এত কিছু ফিজিক্স লাগে, এই লাগে ওই লাগে। কিছুদিন আগে পর্যন্ত চলছিল ইউএসএ টেকনোলজি, এই নলেজি ওই নলেজি। ভালো করে সুন্দর করে অ্যাকোরিয়ামটা বানাতে জানলেই হলো, আর কোনো টেকনোলজিও লাগে না, কোনো ফিজিক্সও লাগে না, ব্যাস। এবার মোটামুটি 4 ফিটের অ্যাকোরিয়ামটাও তৈরি হয়ে গেছে। তারপরে মোগলিদের একটুখানি স্যান্ড ডেলিভারি দিতে যাওয়ার ব্যাপার ছিল, তো সেই রকমই আর কি গুনে গুনে যেরম অর্ডার ছিল ওই রকমভাবে নামিয়ে নিচ্ছে। আর মোটামুটি এটা ছিল, আজকের অর্ডারটা ছিল ওই 70 প্যাকেট মতন স্যান্ড। তো আমার গাড়ি চলেও এসেছিলো, সবাই মিলে হেল্প করে একটুখানি গাড়িতে তুলে দেওয়া হচ্ছে, ব্যাস। ওরা বেরিয়ে যাচ্ছিলো হচ্ছে স্যান্ড ডেলিভারি দিতে। আজকের আমি মোগলির সঙ্গে আর যাইনি, অ্যাকচুয়ালি আমার দোকানে ছিল বেশ কিছুটা কাজ, তো তাই জন্যই আমি দোকানের থেকে গেছিলাম আজকে। তো মেনলি ছিল হচ্ছে আমার ছোটো ছোটো কয়েকটা অ্যাকোরিয়াম দোকানে রাখার জন্যেই, ওগুলোকে হার্ডস্কেপগুলোকে কমপ্লিট করার ছিল, তাই জন্য ধীরে ধীরে হার্ডস্কেপগুলোকে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর তার সঙ্গেই দোকানের অ্যাকোরিয়ামগুলো বহু দিন ধরে ভালো করে মেনটেনেন্স হচ্ছে না। অ্যাকচুয়ালি রেগুলার বেসিস অ্যাকোরিয়াম সেট আপ থাকছে, তো অ্যাকোরিয়াম সেট আপ বাইরে আউটারে গিয়ে মেনটেনেন্সগুলো সব থাকছে, সেক্ষেত্রে নিজের অ্যাকোরিয়ামগুলোর ওপর ঠিক মতন যত্ন নেওয়া হচ্ছিল না। তাই জন্য আজকে আমি আর আনবার দুজন মিলে সুন্দর করে অ্যাকোরিয়ামের গাছপালাগুলো যেগুলো কাটিং করার ছিল ওগুলো সব কেটে কুটে কমপ্লিট করে নিচ্ছি, প্লাস জল রিফিলিং, টোটাল ব্যাপারটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি। মেনলি হচ্ছে আমার ভাই শুভ কুণ্ডু, অনেকেই হয়তো চেনেন, দ্য বং অ্যাকোয়াস্কেপার, ও আসবে আমার দোকানে ভিডিও করতে এই 2-1 দিনের মধ্যেই। ওই জন্যেই মেনলি আরও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি একটা ইউটিউবে ভিডিও যাবে, আর ও খুব সুন্দর ভিডিও করে, তো ওই জন্যই আর কি আমিও নিজের দিক থেকে একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম, অ্যাকোরিয়ামগুলোকে মেনটেনেন্স করে নিলাম। আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, অ্যাকোরিয়াম তৈরির জন্য যে আলাদা ফিজিক্সটা লাগে, তো এটার ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আবারও দেখা হচ্ছে নতুন অ্যাকোরিয়ামের সেট আপের ভিডিও নিয়ে। যে অ্যাকোরিয়ামগুলো আজকে তৈরি হলো ওগুলোর নতুন সেট আপের ভিডিও নিয়েই আবারও দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।